4 বছর পর প্রবাসী সন্তান প্রবাস থেকে বাড়ি আসবে। মায়ের টেলিফোন করছে, মা গো আমি বাড়ি আসতেছি গো মা, 4টা বছর ধরে দেখি না রে মা। ও মা আমি বাড়ি আসতেছি। এই সংবাদটা শুই না আরে মার কলিজাটা পড়ে গেছে। 4টা বছর 8টা ঈদ গেল, আমি মা নতুন কাপড়টা পরি নাই আমার সন্তানের লাইগা। যারা প্রবাসে থাকে তারা যে কত কষ্ট করে প্রবাসী ছাড়া কেউ বুঝবে না। আমি তোমাদেরকে বলি যাই, যাদের ভাই বিরাদার প্রবাসে থাকে তাদেরকে টাকার জন্য প্রেসার দিও না। এই প্রবাসীরা জানে আরে টাকা কামানো কত কষ্ট। মাথার গাম পায়ে পালাইয়া কষ্ট করে করে টাকা কামাইয়া এলাকায় ভাই বিরাদারের আবদার পূরণ করে। ঈদের দিনে সন্তান যখন মায়ের ফোন দেয়, মা বলে বাবা তুই কি করস? বলে মা আমি তো আনন্দে আছি, ঘোরাফেরা করতেছি। ও বাবা কি খাইছস? তখন ছেলের কণ্ঠ শুই নাই মা ধরে ফেলে, আমার জাদু তো ডিউটিতে আছে, আমার জাদু ঈদের দিনও কাজ করে। আমি মা কেমনে নতুন কাপড় পরি? মা দুঃখিনী, কাপড়ের আঁচল দিয়া ঈদের দিনও চোখটা মুছে। ওই প্রবাসীরা ঈদের দিনও ডিউটি করে, এরপরেও মায়ের ফোন দিয়া বলে আমি ভালো আছি, আমি আনন্দে আছি। এজন্যই আমি তোমাদেরকে বলি, কারণ আমার এই শরীয়তপুরের অনেক ছেলে প্রবাসে থাকে, ওই প্রবাসীদেরকে কখনো টাকার জন্য চাপ দিও না। ওই প্রবাসীরা জানে কতটা কষ্ট। আমি শরীয়তপুরি নিজের চোখে দেখে আসি। সৌদি গেলে দেখা যায় আমার কত প্রবাসী ভাই বছরের পর বছর অবৈধভাবে থাকে, এক কাপড়ে মাসের পর মাস কাটা দেয়, ওই গুহার ভিতরে যা থাকে রে ভাই, দিনের আলোতে আসতে পারে না। যদি ধরা খায়া যায় তাহলে তো তারে দেশে পাঠিয়ে দিব, তারে জেলখানায় দিয়া দিব। আকামার জন্য কত কষ্ট তারা করে। ও আমার যুবক ভাইরা, ওই প্রবাসী ছেলে মায়েরে ফোন করে বলে মারে আমি গ্রামে আসতেছি রে মা। মা আনন্দে আত্মহারা। ছেলে আমার বেলা 10টার সময় বাড়িতে আসবে। মা যখন দেখে 10টার জায়গায় 12টা বাজা যায়, আমার ছেলের তো খবর নাই। আহারে মা, মার তো আর ঘুম ধরে না। মা বলে আব্দুল্লাহর বাবা টেলিফোন করে দেখো না, আমার জাদু 10টা আসার কথা 12টা বাজা গেল, এখনো কি জাদুর খবর নাই? আব্দুল্লাহর বাবা বলে মনে হয় এখনো কাজ শেষ হয় নাই। আবার টেলিফোন করে, ছেলে টেলিফোনও ধরে না। আরে রাত্র গভীর হয়ে গেছে, বাড়ির সবাই ঘুমাইলো, মাই তো ঘুমাইতে পারে না। আমার জাদুর দিয়া কোনো খবর নাই। বিশ্বাস না হয় যাদের মা আজকে বাড়িতে যায় দেখবা, মাহফিল শেষ হওয়ার পর বাড়িতে যায় দেখবা সবাই ঘুমাইলো, একজন চাকরানি আছে বিনা টাকায় সার্ভিস দেয় রে ভাই, ওই মা কিন্তু ঘুমায় না। মা কানটা দরজার সাথে লাগায় রাখে, বাড়ি রাঙিনায় ছেড়ে পাড়া দিলে মাই বলে আব্দুল্লাহ রে বাড়িতে আইসনি? ও আব্দুর রহিম মাহফিল শেষ হইছে নি? এই যে দেখো আমার ভাই বসে বসে কান্দে, কেন কান্দে জানো নি? বাড়িতে গেলে এই কথাটা বলার মতোই মা তো নাই। যার মা নাই রে ভাই, বাড়িতে গেলে কোনোদিন আর বলবে না ও আব্দুর রহিম এত দেরি হইল কেন, আমি মা তো অপেক্ষা করতেছি। ও যুবক, ওই মারে পায়া কোনোদিন কষ্ট দিস না, মার খেদমত কর, মার খেদমত